বন্ধু, 84 লাখ জনি কোনটা কি? আসুন আজকে আমরা তার সম্বন্ধে জানি। বন্ধু, পদ্মপুরাণে একটি শ্লোক আছে। বন্ধু, এই শ্লোকে বলা আছে 84 লাখ জনির মধ্যে 9 লাখ জনি শুধুমাত্র জলে বসবাস করে এমন জীবজন্তুদের, 10 লাখ জনি আকাশে উঠতে পারে এমন পশু পাখিদের, 30 লাখ জনি ভূমিতে থাকতে পারে এমন জীবজন্তুদের, পদ্মপুরাণ শ্লোক অনুসারে 11 লাখ জনি কীট পতঙ্গদের, 20 লাখ জনি গাছ গাছড়াদের জন্য এবং শেষ 4 লাখ জনি মনুষ্যদের জন্য। যখন আত্মা মনুষ্য জনিতে এসে নিষ্কর্ম করা শুরু করে দেয়, তখন পুনরায় তাকে আবার নিচের জনিতে জন্ম নিতে হয়, যাকে বেদ পুরাণে দুর্গতি বলা হয়। অর্থাৎ জন্ম নেওয়ার পর যে কোনো জীবকে পরপর একটি গুরুত্বপূর্ণ জনিতে জন্ম নিয়ে এই চক্রকে পূর্ণ করতে হয়। আর সেই জন্মের নির্ধারিত সময় সম্পূর্ণ হওয়ার পর তাকে অন্য কোনো জনিতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাকে নির্ধারিত সময় অনুযায়ী বারে বারে জন্ম নিয়ে সেই নির্ধারিত সময়ের চক্রকে সম্পূর্ণ করতে হয়। পরে তারা যে যার কর্ম অনুসারে দেবতা, দানব, মনুষ্য ইত্যাদি রূপে জন্ম হয়।